আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। আমাদের রাজধানী ঢাকা আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তর শহর। এই শহরের কার্যক্রম, সুযোগ সুবিধা, উন্নয়ন সব কিছুই অন্য শহরের চাইতে বেশি। এই শহরে মানুষের বসবাস বেশি, ব্যয় বেশি, আয় উপার্জনের বিষয়ও বেশি। তারপরও এই শহরটি যেভাবে জন্ম হয়েছিল এবং যে আদর্শের উপর এই শহরটি ছিল, আজকের সাথে ওই অতীতের অনেক পার্থক্য হয়ে গেছে। এখন শহরের পরিধি বেড়েছে। এই শহরে বিভিন্ন শ্রেণী ভাগের মানুষের জন্ম হয়েছে। এরপরে এখানে বস্তি হয়েছে এবং এখানের আবহাওয়া, রাস্তাঘাটে অনেক সমস্যা আছে। এখানের আবহাওয়ার মধ্যে যেমন প্রচুর পরিমাণে এই কার্বন রয়েছে, সীসা রয়েছে, জীবাণু, দুর্গন্ধ, এগুলো তো আছেই। এমনও হয় যে আপনি বিশেষ বিশেষ সিটিগুলোর বাইরের যে ছোট ছোট জায়গাগুলো বা শহরের বৃহত্তর পরিসর, এসব জায়গায় অলিগলিতে ঢুকলে আপনার দম বন্ধ হয়ে আসবে। দেখবেন যে আবর্জনা ভাসছে রাস্তার চারপাশে। এখানেই কিছু মানুষ রাত দিন কাজ করে, ব্যবসা করে, ফুটপাতে ব্যবসা করে, এবং সেই রাস্তা দিয়ে আপনি হেঁটে গেলে শরীর কুটকুট করে কামড়ায় এবং বাসায় গিয়ে গোসল করতে হয়। এইসব জায়গাতেও জীবিকার তাগিদে বহু মানুষ দোকান খুলে বসে আছে, ফুটপাতে ব্যবসা করছে এবং এখানেই রাত দিন থাকছে। তো একটি সময় এই শহরটি যখন জন্ম হয়, আজ থেকে 400 বছর আগে মুঘল শাসকরা যখন এই শহরটার ভিত্তি স্থাপন করেন, তারা অনেক পরিকল্পনা করে এবং চাঁদপুর থেকে, ফরিদপুর থেকে নিয়ে বৃহত্তর অঞ্চলের মাটি যাচাই করে এখানে এসে তারা এই শহর নির্মাণ করেন। শহরের এক পাশে ছিল শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদীর পানি পান করতো তখনকার মানুষ, এত বিশুদ্ধ ছিল। আরেক পাশে বুড়িগঙ্গা, আরেক পাশে ছিল তুরাগ। এগুলো প্রত্যেকটা স্বচ্ছ পানির নদী ছিল এবং প্রকৃতি এবং পরিবেশ খুবই উন্নত ছিল। বরং এই শহরে ঢুকলে এমন অসুস্থ মানুষ সুস্থ হওয়ার অবস্থা ছিল। এখন যেমন সুস্থ মানুষ এসে অসুস্থ হয়, আগে ছিল বিপরীত। এটা মুসলিম আমলের শহরগুলোর বৈশিষ্ট্য। আপনি যদি আরবি কিতাবগুলোতে, ইতিহাসের বইয়ে এই শহরের পরিচয় খোঁজেন, ঢাকা শহর, দেখবেন সেখানে আছে মাদিনাতু ঢাকা আহসানুল বিলাদ, এরকম যে ঢাকা শহরটি হলো পৃথিবীর সুন্দরতম নগরী। তো এটা এত সুন্দর ছিল, এত উন্নত ছিল, এই শহরটা কিন্তু পরে ধ্বংস করা হয়েছিল ইংরেজ আমলে। এবং তারা ঢাকা, মুর্শিদাবাদ এই ধরনের রাজধানী শহরগুলোকে ভেঙে ধ্বংস করে, এখানের অর্থনীতি ধ্বংস করে, এখানের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমাজ, তাঁতি সমাজ, এদেরকে শেষ করে দিয়ে তারা একটা ভিন্ন নগরী তৈরির প্রয়োজন মনে করেছিল এবং সেটা কিছু ডোবা, খাল, কলা গাছের বাগান, জঙ্গল, এগুলোকে কেটে সাফ করে তারা কলিকাতা নগরী বানায় এবং সেই নগরীতে যতগুলো প্রতিষ্ঠান করে, সাংস্কৃতিক ধারাবাহিকতা তৈরি করে, সেখান থেকে যা যা চিন্তা ছিল এগুলো তারা নিজেদের মতো করে প্রতিষ্ঠিত করে, যাতে তাদের প্রভাব থাকে এগুলোর উপর। আর এত প্রতিষ্ঠিত উন্নত ঢাকা শহর ধ্বংস করার কারণ ছিল, কারণ এখানের যে সমাজ, এখানে যে মানুষ, এরা সবাই মুসলমান, আগে থেকেই প্রতিষ্ঠিত। তো এদের মধ্যে ওদের নিজেদের প্রভাব তৈরি করতে সময় লাগবে, এজন্য পাশ কাটিয়ে শহরটাকে ধ্বংস করে দিয়েছিল। পাকিস্তান আমলে ঢাকা শহরের উন্নয়ন হলো, রাজধানীর মর্যাদা ফিরে পেল। কিন্তু বাংলাদেশ আমলে এটা এত বেশি হলো যে সারা বাংলাদেশের পুঁজি এখন ঢাকা শহরে এসে জমা হয়েছে এবং জীবিকার তাগিদে বিপুল পরিমাণ মানুষ এই শহরের মুখাপেক্ষী হয়ে গেছে। আবার ইংরেজ আমলে যেটা হয়েছিল যে একই শহরে তাদের কাজ করার জন্য নিম্নবিত্ত মানুষদের থাকার জন্য বস্তি ছিল। এই বস্তি সভ্যতা মুসলমান আমলে ছিল না। এভাবে নানা রকম অসহায়, দরিদ্র, ভিক্ষুক, নিম্নবিত্ত সাধারণ মানুষদের ভার এসে শহরের উপর পড়লো। অথচ মুসলিম আমলে আপনার প্রত্যেকটা গ্রাম ছিল সমৃদ্ধ এবং গ্রামের মানুষ তাদের অর্থনীতি গ্রামেই সংগঠিত করতে পারত। তাদের বিচারের জন্য, শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, অর্থনৈতিক উপার্জনের জন্য শহরে আসতে হতো না। কিন্তু গ্রামগুলোকে ফতুর করে দিয়ে শহরমুখী করা, এটা ইসলামী মানসিকতার বিপরীত অর্থনীতির চিন্তা এবং তার প্রভাব। তো আজকে ঢাকা শহরে এটাই হলো এবং ঢাকা শহরের উপর যে চাপ দিন দিন বাড়ছে আর সমস্যা যেভাবে সৃষ্টি হয়েছে, এটার সমাধান আসলে এই প্রচলিত সিস্টেমের মধ্যে নাই। যদি থাকতো তাহলে বিগত 50 বছরে এই শহরের সমাধান হয়ে যেত। এখানে প্রত্যেকটা জিনিসের ব্যয় বেশি, বাসা ভাড়া বেশি, অন্যান্য খরচ বেশি, জায়গায় জায়গায় সিন্ডিকেট, নিরাপত্তার অভাব,
এরপরে প্রাকৃতিক সমস্যা, ডেঙ্গুর উপদ্রব, নানা রকমের জীবাণু সমস্যা, হুমকি ঝুঁকি নিয়েই এই শহরে মানুষ বসবাস করে। অথচ একটি শহর কিভাবে গড়ে ওঠে, কিভাবে এটাকে পরিচালনা করতে হয়, কিভাবে শহরের মানুষের জীবন সুন্দর হয়, একই সঙ্গে গ্রাম, সব অঞ্চল, এটার পরিপূর্ণ দিক নির্দেশনা ইসলামে আছে। এবং ইসলামী ব্যক্তিরা যেহেতু আমাদের এই শহরগুলোকে গড়েছিলেন, তাদেরকে যদি মেয়র বানানো যেত, ক্ষমতা দেওয়া যেত, তাহলে হতো। বিগত সময়গুলোতে যারা সরকারে এসেছেন এবং এই ঢাকা নগরীর মেয়র যাদেরকে বানানো হয়েছে, তাদের কিছু সমস্যা ছিল। যেমন কারো কারো মধ্যে অহংকার বেশি ছিল, অথবা আইনগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আগ্রহ তাদের ছিল না, দুর্নীতি মুক্ত হওয়ার ইচ্ছা তাদের ছিল না, জনগণের কাছে আসার প্রেরণা তাদের ছিল না, ইত্যাদি কারণে এই শহরগুলো সমাধান এখনো করতে পারেনি। এবং শহরের যে সমস্যা, ঢাকার যে সমস্যা ভিন্নভাবে, সেটা সবসময় থাকছেই। এখানে আমি আশাবাদী যে চরমনের পীর সাহেব বিভিন্ন সময় ঢাকা শহরে মেয়র প্রার্থীতে আলেম প্রতিনিধি দিয়েছেন। আমরা আশাবাদী যদি ভবিষ্যতে কখনো এই শহরে আলেম মেয়র, আলেম কাউন্সিলর তৈরি হয়, আশা করা যায় এই শহর তার পূর্বের ঐতিহ্যের মধ্যে ফিরে যাবে এবং এই শহরের নাগরিকদের সমস্যার সমাধান হবে। তো এখানে এমনভাবে এই সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ এবং কায়েমি স্বার্থবাদ শেকড় গেড়ে বসেছে যে আপনি এদেরকে হটাবেন, এটা সম্ভব না। সম্ভব এখন যে বিপ্লব হলো, বিপ্লবের পর যদি এদেশে আমূল পরিবর্তন হয়, ঢাকা নগরীর মানুষেরা নিজেদের কল্যাণ চায়, তাহলে তারা সকল অকল্যাণের পথ ছেড়ে, ভুল পথ ছেড়ে সঠিক পথে এসে নিজেরাও শান্তিতে থাকতে পারবে, মানুষকেও শান্তিতে রাখতে পারবে। তো আমরা সেই অপেক্ষায় আছি কোন দিন এই শহর তার অতীত ইতিহাসের মধ্যে ফিরে আসবে, সেটা আমাদের মানে আশার বিষয় আর কি। তো এখানে আরেকটি বিষয় আছে যে যারা নির্বাচন করেন, আলেম যারা বা যারা ইসলামী দল করেন, তারা যদি ঢাকা সহ সারা বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করেন এবং এই দেশটাকে শাসন করার জন্য তারা নিজেকে যোগ্য হিসাবে জাতির সামনে উপস্থাপন করেন, তাহলে তাদের কিছু সমস্যার সমাধান করতে হবে। যেমন নিজেদেরকে জাতির সামনে তুলে ধরতে হবে যে আমরা পারি, আমরা পারবো। আর পরিচিত মুখ সামনে আনতে হবে, স্বজনপ্রীতি, পরিবারতন্ত্রকে ছাড়তে হবে এবং যে সকল প্রার্থী সামনে আসবেন তারা জনগণের কাছে যেতে হবে, জনকল্যাণমূলক কাজে মানুষের কাছে পরিচিত হওয়ার চেষ্টা করতে হবে এবং যেখানে যা দরকার আর কি, মানুষের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত কার্যক্রমে তাদের অংশ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী তাদেরকে সহযোগিতা করতে হবে। সহযোগিতার বিষয়টা হলো, রাজনীতি করতে হলে আসলে খরচ করতে হয়। যেমন আপনার আছে, আপনি দেন, তো যার মন বড় দিতে পারেন, তিনিই আসলে মানুষের শাসক হওয়ার যোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার ক্ষেত্রে পৃথিবীতে সবার উপরে ছিলেন, তার মতো দানশীল আর কেউ ছিল না। তো নিজের অডেল সম্পত্তি না থাকলেও দেওয়া যায় যদি দেওয়ার ইচ্ছা থাকে। সেই রকম হওয়াই আসলে আমাদের কর্তব্য। তো যারা ইসলামী রাজনীতি করে তাদেরও উচিত মানুষকে দেওয়া, যে দেয় তাকে মানুষ শাসক হিসাবে পেতে ভালোবাসে। এখন আমাদের সমাজে যেটা হয়েছে, বিভিন্ন দুনিয়াদার যে রাজনৈতিক দলগুলো আছে বা ব্যক্তিরা আছে, তারা ক্ষমতায় আসে এবং ভোট কেনার জন্য কিছুদিনের জন্য দানশীল হয়ে যায়, মানুষকে দেয়, বিড়ি দেয়, জর্দা দেয়, পান দেয়, চা খাওয়ায় ইত্যাদি, খাইয়ে তারা দাতা সেজে তারা মানুষের মন জয় করে। কিন্তু ইসলামী যে দান, সেটা তো জীবনের সর্বক্ষেত্রে, টাকা পয়সা ছাড়াও অনেকভাবে দান করা যায়। তো ওই রকম কাজেই আমাদের এগিয়ে আসতে হবে, তাহলেই সমাজের মানুষকে নেতৃত্ব দেওয়া বা তাদের শাসক হওয়া সম্ভব। তো যারা এই শহরটাকে নতুনভাবে গড়তে চান, শাসন করতে চান, তাদের যেন এই বিষয়গুলো মাথায় থাকে, এটা আমরা আশা করব। ঢাকাতে বৃষ্টি হয় না, শীতের মৌসুমে অনেক রাস্তায় পানি ভেসে থাকে, এই পানিগুলো নোংরা পানি, আবর্জনা। তো এমন এই পয় নিষ্কাশনের যে এমন দুর্বল ব্যবস্থা, এই শহরটা কিভাবে জাতীয় রাজধানী হয় একটা জাতির, আবার এখানে এত ব্যয়বহুল বড় বড় বরাদ্দ, প্রজেক্ট, এরপরে মেয়র, ক্ষমতাসীনরা আসা যাওয়া করে, পরিবর্তন হয়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, এটা মেনে নেওয়ার মতো বিষয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশকে ভালো রাখুন এবং বাংলাদেশের কল্যাণ নিয়ে যারা চিন্তা করেন তাদেরকে সঠিক ইসলামী জ্ঞান দান করুন, ইসলামী পদ্ধতি অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।